ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখান থেকেই ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককে সঙ্গে নিয়েই শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেই থেকেই বাংলাদেশ ছড়িয়ে বিশ্বে সুনাম কুড়িয়েছেন তিনি। কিন্তু নিজ দেশে গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা, কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে -2 ফর্মুলা বেশ আলোচনায় ছিল। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসেন। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকে একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা। এরপর ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার হাজিরা দিতে হয়েছে অধ্যাপক ইউনূসকে। গ্রেফতারের আশঙ্কায়ও তিনি দিন গুনছিলেন। গত মার্চে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ভুল ছিল, যে ভুলের খেসারত তাকে এখনও দিতে হচ্ছে। ২০০৭ সালের ১১ জানুয়ারি সেনাবাহিনীর সমর্থনে এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল মঈনুল আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ এবং সেনাপ্রধান উভয় মিলে -2 ফর্মুলা নামে একটি তত্ত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলেন, যেখানে বিএনপি ও আওয়ামী লীগ নেতৃদ্বয়কে নির্বাসিত বা বন্দী রেখে নতুন একটি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করা। সেই সময় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি দল গঠনেরও আলোচনা ছিল জোরালো। এ সময় রাজনৈতিক দল গঠন ও তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিয়েও বিবিসি বাংলার সঙ্গে কথা হয়েছিল অধ্যাপক ইউনূসের। তিনি জানান, সেই সময় সেনাবাহিনী তাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার দায়িত্ব নিতে বলেছিলেন, তবে তিনি তা নাকচ করে দিয়েছিলেন। এমন পরিস্থিতিতে নাগরিক শক্তি নামে একটি দল গঠনের উদ্যোগ নিয়েছিলেন তিনি। পরবর্তীতে সেই প্রক্রিয়া থেকেও সরে এসেছিলেন অধ্যাপক ইউনূস। গত মার্চে বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বিরকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক দল গঠনের এই উদ্যোগ বা সিদ্ধান্ত ভুল ছিল। ২০০৬ সালে অধ্যাপক মোহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কারে ভূষিত হলেন, তখন একই সঙ্গে গ্রামীণ ব্যাংকও পেয়েছিল নোবেল পুরস্কার। অধ্যাপক ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল পুরস্কার অর্জন করায় সে সময় বিরোধী দলে থাকা আওয়ামী লীগ সবার আগে শুভেচ্ছা জানিয়েছিল। তবে ২০০৯ সালে ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে এবং তা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রথমটা শুরু হয় গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়া। ২০১১ সালের ২রা মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থা পরিচালকের পদ থেকে অধ্যাপক ইউনূসকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ ব্যাংক আদেশ জারি করে। এর বিরুদ্ধে ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের ৯ জন পরিচালক রিট মামলা করেছিলেন। পরে ওই বছরের ১২ মে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইস্তফা দেন অধ্যাপক ইউনূস। এ সময় অধ্যাপক ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস তখন জোবরা এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচু স্তরের মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতাকে। সেখানে শুরুতে তেভাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনূস, যার নাম ছিল নবযুগ তেভাগা খামার। পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষদের নিয়ে একটি সমিতি শুরু করেন। সেই সমিতিতে সঞ্চয় করত সবাই। এই কৃষকের খামার থেকেই গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল ১৯৭৬ সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে ১৯৮৩ সালের ২ অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। গ্রামীণ ব্যাংক মূলত ভূমিহীন এবং দারিদ্র নারীদের ৫ জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং এই ঋণের মাধ্যমে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করে। ব্যাংকের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে দারিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহ ঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্বে এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম বিস্তৃতি লাভ করলে ২০০৬ সালে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অধ্যাপক ইউনূসের সাথে বৈরিতা তৈরি হয় আওয়ামী লীগ ও
শেখ হাসিনার সাথে। গত কয়েক বছরে বিভিন্ন সভা সমাবেশে অধ্যাপক ইউনূসকে রক্তচোষা ও সুদখোর বলতে দেখা গেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। চট্টগ্রামের জোবরা গ্রামের সেই নবযুগ খামার থেকে 1976 সালে প্রতিষ্ঠা থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের, যেখান থেকে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর কার্যক্রম। অধ্যাপক ইউনূস সেই জোবরা গ্রামের ইতিহাস তুলে ধরতে গিয়ে জানাচ্ছিলেন সে সময়কার কথা। তিনি জানাচ্ছিলেন তখন এই জোবরা গ্রামে বাস করত হতদরিদ্র অনেক মানুষ, কিন্তু তিনি অর্থনৈতিক শিক্ষক হয়েও সেসব মানুষের জন্য কিছু করতে না পারার আক্ষেপ ছিল। আলোচিত সেই জোবরা গ্রামটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশে। তখন বিশ্ববিদ্যালয়ের কাজ শেষে প্রতিদিনই জোবরা গ্রামে যাওয়া শুরু করলেন অধ্যাপক ইউনূস। কৃষকদের সাথে কথা বলতেন, তাদের চাষাবাদে উদ্বুদ্ধ করতেন। তখন কৃষিকাজের জন্য কোনো পানির ব্যবস্থা ছিল না এই গ্রামে। তখন বাংলাদেশে প্রথম আসে ইরি ধানের চাষ। 1940 সালের 28শে জুন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনূস মেধা তালিকায় 16তম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন। 1957 সালে মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বিএ এবং এমএ পাশ করেন। পড়াশোনা শেষে তিনি ব্যুরো অব ইকোনমিক্সে যোগ দেন গবেষণা সহকারী হিসাবে। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক পদে যোগদান করেন। 1965 সালে তিনি স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান। পরে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে 1969 সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন। পরবর্তীতে 1969 থেকে 1972 সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। 1972 সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 1975 সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং 1989 সাল পর্যন্ত এ পদে কর্মরত ছিলেন। এই সময়ের মধ্যে 1976 সালে তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে একটি সাড়া ফেলে গ্রামীণ ব্যাংক, যেটি মাইক্রো ক্রেডিট হিসাবে পরিচিত। এবং এই মাইক্রো ক্রেডিট বর্তমানে বিশ্বের বিভিন্ন জায়গায় বহুল প্রচলিত হয়ে আসছে এবং দারিদ্র্য বিমোচনে কাজ করছে। নোবেল বিজয়ী থেকে সরকার প্রধান ডক্টর ইউনূসের এই বর্ণাঢ্য জীবনের গল্প আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।